সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি ইমরান হাবিব আছি আপনাদের সাথে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে জার্মানি তাদের ভিসা রিফিউজালের ক্ষেত্রে যেই আবেদন করা যেত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে, সেই সিস্টেমে একটি বেশ নাটকীয় পরিবর্তন এনেছে। অর্থাৎ 1 জুলাই 2025 থেকে বর্তমান যেই এমবেসির মাধ্যমে যেই ভিসা আবেদন প্রত্যাখ্যান আপনার চ্যালেঞ্জ করা হয়, সেটা কিন্তু আর থাকছে না। অর্থাৎ 1 জুলাই থেকে কিন্তু আপনাকে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্টের মাধ্যমে ভিসা আবেদন প্রত্যাখ্যান প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করতে হবে। তো এই প্রক্রিয়াটি কি, সেটি কিভাবে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। শুরুতেই বলে রাখি যে বর্তমানে যেটা হয় যে আপনার যদি ভিসা আবেদন প্রত্যাখ্যান হয় এবং আপনি যদি তার কারণ যদি মনে করেন যে সেটা পরিপূর্ণভাবে আপনাকে জানানো হয়নি, তাহলে কিন্তু আপনি কি তাদের ভিসা ডিসিশনকে চ্যালেঞ্জ করতে পারতেন। এবং চ্যালেঞ্জের প্রক্রিয়াটা এখন বর্তমানে যেভাবে রয়েছে যে এমবেসির মাধ্যমে আবেদন করা যায় এবং সেটি মোটামুটি পরবর্তী 3 মান্থসের মধ্যে কিন্তু আপনি সেই ভিসা আবেদন প্রত্যাখ্যানের পুঙ্খানুপুঙ্খানু কারণ জানতে পারেন এবং অনেক সময় কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাও থেকে যায়। তো এই যে জুডিশিয়াল কোর্টের মাধ্যমে যে আবেদন প্রক্রিয়া, সেটা কিন্তু বেশ জটিল এবং সময় সাপেক্ষ একটি বিষয়, এবং আপনার বেশ কিছু অর্থ এখানে খরচ হবে। আর মোটামুটি 2 বছরেরও মতো সময় লাগতে পারে এই সিদ্ধান্ত আসতে কোর্ট থেকে। আর আরেকটি বিষয় হচ্ছে, ইমেলের মাধ্যমে এটার জন্য আবেদন করা যাবে না। আপনাকে যে পোস্টাল অর্থাৎ ডাকযোগে আপনাকে আপনার যে ভিসা রিজেকশন লেটার সেটা পাওয়ার মোটামুটি 1 মাসের মধ্যেই আপনাকে ডাকযোগে কিন্তু ওই বার্লিনে অবস্থিত জার্মানির যে ফেডারেল যেই জুডিশিয়াল অফিস আছে বার্লিনে, সেখানে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ জার্মান ভাষায়, জার্মান ল্যাঙ্গুয়েজে এই কোর্ট পরিচালিত হয়। সুতরাং আপনার কিন্তু এখানে একজন ট্রান্সলেটর হায়ার করতে হবে, অর্থাৎ শুধুমাত্র এই কাজটির জন্য। তো মন্দ কথা সব কিছু মিলিয়ে বেশ কঠিন একটি সিদ্ধান্ত যাদের ভিসা আবেদন প্রত্যাখ্যান হবে। তো মনে করা হয় যে, বা ধারণা করা হয় যে আসলে এতে এই ধরনের ভিসা রিফিউজালের পর সেটাকে চ্যালেঞ্জ করে যে আবেদনগুলো ছিল সেগুলো কিন্তু একদমই কমে যাবে বা একদমই নাই হয়ে যাবে বলা যায়। তো আরেকটি বিষয় সেটি হলো যে আসলে এই সিদ্ধান্তটা কেন এবং সেটা কিভাবে যে জার্মান যে ভিসা অফিসগুলো আছে বিভিন্ন দেশে, সেগুলো কিভাবে হেল্প করবে। মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে 1 জুন 2023 সালে জার্মান গভর্নমেন্ট যেটা করে যে কিছু ভিসা অফিসে পরীক্ষামূলকভাবে এই এই বিষয়ের একটি পাইলট প্রকল্প নেয়, এবং সেই প্রকল্প বাস্তবায়ন করে তারা যেটা দেখে যে আপনার তাদের যেই ভিসা সেকশন বা অফিসে যারা কাজ করেন, এই বিষয়টি যখন এইভাবে আপনার এই প্রসেসে হয়, তখন কিন্তু তাদের কাজের যে চাপ সেটা কমে যায় এবং তারা আরও অধিকতর ভিসা আপনার প্রসেস করতে পারে। তো মূলত এই কারণেই এই সিদ্ধান্তটি নেওয়া, এবং এর ফলে আশা করা যায় যে সামনে যে দিনগুলো আসবে সেখানে কিন্তু আপনার যে ভিসা প্রক্রিয়া আরও বেশি গতি ত্বরান্বিত হবে এবং আশা করা যায় আরও বেশি ভিসা এই জার্মান এম্বাসিগুলো বিভিন্ন দেশে ইস্যু করতে পারবে। তো আপনারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, নতুন নিয়ম। আর সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।